ওয়াও, এত বড় মিক্সার মেশিন আমি জীবনেও দেখিনি। আমাদের যাত্রা শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বড় পিৎজা ফ্যাক্টরি থেকে। রুটিগুলো কি এখনই ভাজা হচ্ছে? রোলার দিয়ে চ্যাপটা করার পর এগুলো 400 ডিগ্রি ফারেনহাইট হালকা বেক করা হয়, যাতে সস দেওয়ার পর ভিজে না যায়। ইস, দেখেই তো জিভে জল চলে আসছে। এরপর শুরু হয় আসল ম্যাজিক। রোবটরা নিখুঁত মাপে সস, মোজারেলা এগুলো জমে পাথর হয়ে গেছে কেন? ফ্রেশনেস ধরে রাখতে এগুলোকে -30 ডিগ্রিতে ব্লাস্ট ফ্রিজ করা হয়। এরপর প্যাকেট হয়ে এগুলো চলে যায় আপনার কাছের সুপার শপে। দুধটা কেমন ছানা হয়ে যাচ্ছে দেখো। পিৎজার আসল স্বাদ কিন্তু এই চিজে। হাজার হাজার লিটার পাস্তুরি। এটা তো স্লাইমের মতো লম্বা হচ্ছে। এটাকে বলে পাস্তা ফিলাটা টেকনিক। গরম পানিতে চিজকে বারবার টেনে এর সাদা সাদা বলগুলো পানিতে ভাসছে। মোল্ডিং মেশিনে সুন্দর আকার দেওয়ার পর এগুলোকে ঠান্ডা ব্রাইন বা লবণ। সবশেষে ব্লকগুলোকে মেশিনে ঝুরি ঝুরি করে কেটে নাইট্রোজেন ফ্লাশ করে প্যাকেট করা হয়, যাতে দীর্ঘদিন ভালো থাকে। বাসায় তো আমরা এই কুচি চিজটাই ব্যবহার করি। কত মাখন দিচ্ছে আর কতগুলো ভাজ। এবার পালা ড্যানিশ পেস্ট্রির। এই প্রসেসটি খুব ইন্টারেস্টিং। ময়দার শীটের কাগজের মতো পাতলা মনে হচ্ছে এখন। এই ভাঁজ করার ফলেই পেস্ট্রির ভেতরে শত শত সূক্ষ্ম লেয়ার তৈরি হয়, যা বেক করার পর মুচমুচে হয়ে ওঠে। রোবটগুলো কত সুন্দর ডিজাইন করতে পারে। মেশিনগুলো নিখুঁতভাবে কেটে মাঝখানে জ্যাম বা ক্রিম চিজ বসিয়ে দেয়। কোনোটি আবার পেঁচিয়ে বিনুনি বা সর্পিল আকার দেয়। ওগুলো বেলুনের মতো ফুলছে কেন? ওভেনে যাওয়ার আগে এগুলোকে প্রুফিং চেম্বারে রাখা হয়। আর্দ্রতা ও গরমে ইস্ট সক্রিয় হয়ে পেস্ট্রিগুলোকে ফুলিয়ে ফাঁপা করে তোলে। কি সুন্দর সোনালী রং হয়েছে। এরপর বিশাল টানেল ওভেনে বেক করা হয়। ভেতরের মাখন গলে গিয়ে তৈরি করে সেই লোভনীয় ফ্লেকি টেক্সচার। এখন ওটা আরো চকচকে লাগছে। নামানোর পর ওপর দিয়ে হালকা সুগার গ্লেজ বা আইসিং ছড়িয়ে দেওয়া হয়, যা এর স্বাদ ও সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। উফ, গরম পিৎজা আর শেষের মিষ্টি পেস্ট্রি, সেরা কম্বিনেশন। পরের বার নতুন কোনো ফ্যাক্টরিতে যাব। বাই বাই। কেমন লাগলো আজকের এই মেগা ফ্যাক্টরি ট্যুর? কমেন্ট করে জানান। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।